আর এই ভিউটা কিন্তু সব সময় আপনি দেখতে পারবেন। শুরু করলাম আবার ব্যালকনি থেকে। আর সামনে দেখতেন একটা হোর্ডিং, সেটা হচ্ছে ভবানী কোর্টইয়ার্ড। আর যে G+4 এর বিল্ডিং গুলো দেখছেন সেটা হচ্ছে SD অ্যাকোয়া। আর এখন এই ফ্লাইটটা ল্যান্ড করছে এয়ারপোর্টে, মানে এটা এয়ারপোর্টের কাছে দেখছেন আপনার যশোর রোড। আর আপনার মাইলস্টোন গুলো ওখানে লেখা আছে। সোদপুর 10 কিলোমিটার, ব্যারাকপুর 16 কিলোমিটার, বারাসাত 6 কিলোমিটার, মধ্যমগ্রাম 2 কিলোমিটার। ভবানী কোর্টইয়ার্ডের যেটা স্পেশালিটি সেটা হচ্ছে ডবল দেখিয়েছিলাম, এই ব্যালকনি থেকে কিন্তু সারা জীবন পাবেন। লেভেলটা কতটা আছে, এখানে হিট ট্রিটমেন্টের কাজ হবে, ওয়াটারপ্রুফিং হবে, আর লেভেলটা ফাইনালি গিয়ে এটা যেটা দেখছেন সেই জায়গায় গিয়ে দাঁড়াবে। তো আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, নতুন ফ্ল্যাটের ভিডিও, ব্র্যান্ড নিউ একদম প্রপার্টি হচ্ছে। কমপ্লেক্স তো আপনি বুঝেই গেছেন, আমি আবার কথা বলছি ভবানী কোর্টইয়ার্ড এয়ারপোর্ট থেকে মাত্র 4 কিলোমিটার ডিস্টেন্সে অন যশোর রোডে এই প্রজেক্টটা আছে। টোটাল 256টা ফ্ল্যাট আছে ফেজ 1 অ্যান্ড ফেজ 2-তে। অ্যামিনিটিস ফুললি লোডেড আছে, তার সঙ্গে একটা G+6 এর মল আসছে, যেটা আপনাকে আগেও বলেছি আমাদের লাস্ট ভিডিওতে। আর তার সঙ্গে ফেজ 4 আসছে, যেখানে 300টা ফ্ল্যাট আরও অ্যাড হতে চলেছে। তো টোটাল যদি আমি এই কমপ্লেক্সটা বলি, অ্যাপ্রক্স 11 একর্স অফ ল্যান্ডের মধ্যে কিন্তু 4টে ফেজ আর বিশাল মানে ওপেন স্পেস এখানে দেওয়া হয়েছে। তার সঙ্গে সমস্ত অ্যামিনিটিসগুলো আছে, যেগুলো আমরা প্রত্যেকবার আপনাকে এই ভিডিওতে বলেছি। তো এবার আমরা ভিডিওটা স্টার্ট করব। তার আগে যদি আপনাদেরকে যদি একটু মিনিমাম রেঞ্জের মধ্যে যদি 3 BHK যদি চাই, তাহলে আপনাকে আরেকটা প্রজেক্ট আমরা নেক্সট ভিডিওতে দেখাবো। সেটা হচ্ছে পুষ্পাক রেসিডেন্সি, যেখানে আপনাকে 1350 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট দেখাবো উইথ ওপেন পার্কিং অ্যান্ড প্রাইস কিন্তু এবার কিন্তু খুবই রিজনেবল হবে। একদম যশোর রোডের উপরে এই প্রপার্টিটা হবে, আর লোকেশনটা হবে দেশি লেনের ঠিক পাশে। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। নমস্কার, আমি বিভাস সিং অ্যান্ড ভিএস কনসালটেন্টে আপনাকে স্বাগত জানাই। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ফিউচার নোটিফিকেশনের জন্য। ভিডিওটা শুরু করলাম আবার ব্যালকনি থেকে। আর সামনে দেখতেন একটা হোর্ডিং, সেটা হচ্ছে ভবানী কোর্টইয়ার্ড। আর যে G+4 এর বিল্ডিং গুলো দেখছেন সেটা হচ্ছে SD অ্যাকোয়া। আর এখন এই ফ্লাইটটা ল্যান্ড করছে এয়ারপোর্টে, মানে এটা এয়ারপোর্টের কাছে। কতটা এটা প্রপার কিন্তু আপনার যশোর রোড ফেসিং। আরেকটা 2 BHK আমি আপনাকে দেখাচ্ছি, কিন্তু এবার আমি আপনাকে 5th ফ্লোর থেকে দেখাচ্ছি। সামনে যে রোডটা দেখছেন আপনার যশোর রোড। আর আপনার মাইলস্টোন গুলো ওখানে লেখা আছে। সোদপুর 10 কিলোমিটার, ব্যারাকপুর 16 কিলোমিটার, বারাসাত 6 কিলোমিটার, মধ্যমগ্রাম 2 কিলোমিটার। আর এইদিকে হচ্ছে আপনার ইটার্নি, সৃজনের ইটার্নি, সেটা আপনি দেখতে পাচ্ছেন। সামনে এই পোর্শনটা যদি আমি দেখাই, এটা হচ্ছে আপনার একটা ফ্যাক্টরি, যেখানে কিন্তু ইমিশন হয় না। এটা কিন্তু পেপার কার্টুনের ফ্যাক্টরি, যেটা আপনি ভালো করে দেখতে পাচ্ছেন। আর ওটারই কিন্তু অফিসের স্পেস হচ্ছে এটার। এই জায়গায় যেটা দেখতে পাচ্ছেন, এখানে একটা কিন্তু প্রেস্টিজিয়াস মল আসতে চলেছে G+6 এর। আর লোকেশনটা আবার সেম, যেটা আপনাকে আমি এর আগেও বলেছি আমার ভিডিওতে। এটা হচ্ছে আপনার বিটি কলেজ, যশোর রোড। আর যদি আমি আর একটু জুম করি, ওই পোর্শন যেখানে আপনি একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, ওই পোর্শনটা ঠিক ওর উল্টো দিকে, মানে ওর রিভার সাইডে কিন্তু আসছে আপনার নিউ ব্যারাকপুর মেট্রো স্টেশনটা, যার কাজ অলরেডি চলছে। তার মানে আপনি বুঝতে পারছেন লোকেশনটা কতটা পজিটিভ। আর চারদিকে মানে আপনি গ্রিনারি দেখবেন আপনার ব্যালকনি থেকে, যেটা আপনি দেখতে পাচ্ছেন। কেন কি এটা সারা জীবন খোলা থাকবে, কোনোদিন কোনো ব্লকেজ হবে না। 983 স্কোয়ার ফিটের একটা 2 BHK আমি এক্সপ্লোর করতে এসেছি। আমি বিভাস সিং ফ্রম ভিএস কনসালটেন্ট। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, কেন কি এই ধরনের অ্যাফোর্ডেবল হাউসিং একমাত্র আমরাই কিন্তু দেখাতে পারি, তাও কিন্তু গেটেড সোসাইটির মধ্যে। আমরা দাঁড়িয়ে আছি এখানে একটা ফ্ল্যাট, এই জায়গায় যেটা আপনাকে একটু আগে দেখিয়েছিলাম। এখানে সেকেন্ড ফ্ল্যাট, এটা হচ্ছে আপনার ফায়ার হোস্ট, কিংবা আপনি এটা বলতে পারেন ফায়ার রেস্কিউ গেট, যেটা আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি। ওইদিকে হচ্ছে আপনার স্টেয়ার, এটা হচ্ছে ডাউন স্টেয়ার। আর এইদিকে হচ্ছে আপনার আরেকটা বেডরুম, এইদিকে হচ্ছে এখানে আরেকটা ফ্ল্যাট, এখানে আরেকটা ফ্ল্যাট, দুটো করে লিফট, একটা ওইদিকে হচ্ছে আর একটা হচ্ছে এইদিকে। তো টোটাল দুটো লিফট, পার ফ্লোরে 4টে ফ্ল্যাট। এটা হচ্ছে আপনার করিডোর স্পেস, যেটা অনেকটা কিন্তু স্পেসিয়াস। অ্যাজ ইউজুয়াল ভবানী কোর্টইয়ার্ডের যেটা স্পেশালিটি সেটা হচ্ছে ডবল গেট। আর যেটা আপনি আপনাকে লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম, এটা কিন্তু হচ্ছে হার্ড উড। তার সঙ্গে ভেন্টিলেশনের জন্য এখানে পয়েন্ট করে দেওয়া হয়েছে। মানে কি, মানে হচ্ছে কি, যদি আপনি ভিতরের গেটটা খোলা রাখেন, এটাকে যদি বন্ধ রাখেন, এয়ার সার্কুলেশনটা প্রপারলি হবে। 2 BHK তে ঢুকছি 5th ফ্লোরে। এন্ট্রেন্সটা যদি বলি, ইস্ট থেকে ওয়েস্টের দিকে ঢুকছি। যেহেতু এখন হ্যান্ডওভারের কাজ স্টার্ট হচ্ছে, তো কিছুটা নোংরা আছে, আর কিছু কিছু পোর্শনতে আপনি একটু কাঠের ডাস্টগুলো দেখতে পারবেন। এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া, একটা প্যানোরামিক ভিউ আপনাকে দেখাচ্ছি। লিভিং কাম ডাইনিং এরিয়া প্রায় অনেকটাই বড় হচ্ছে, ডাইমেনশনে আমি একটু পরে আসবো। তো এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। তার সঙ্গে একটু আগে আপনাকে ব্যালকনি দেখিয়েছিলাম, যে ভিউটা আপনাকে দেখিয়েছিলাম, এই ব্যালকনি থেকে কিন্তু সারা জীবন পাবেন। ব্যালকনিতেই কিন্তু আপনার কিন্তু এখানে ওয়াটার প্রভিশন করে দেওয়া হয়েছে, ইনলেট অ্যান্ড আউটলেট। তার সঙ্গে আপনার ওয়াশিং মেশিনের প্রভিশন আছে।
রেন ওয়াটার হারভেস্টিং প্ল্যান্ট আছে, তার জন্য এই যে পাইপটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিচের দিকে চলে যাবে, বৃষ্টির জল কিন্তু এখানে জমা হবে। তো রেন ওয়াটার হারভেস্টিং যেটা প্ল্যান্ট করা হচ্ছে সেখানে ওই জল থেকে কিন্তু কমন স্পেসের ফুল গাছ এগুলোকে কিন্তু জল দেওয়া হবে। তো এটা আপনাকে আমি লিভিং কাম ডাইনিং এরিয়া এই অ্যাঙ্গেল থেকেও দেখিয়ে দিলাম। এরপরে আমরা চলে আসছি এই জায়গায়। এই জায়গায় যদি আসি, এই জায়গায় যদি আমরা ঢুকি তাহলে এখানে হচ্ছে আপনার কিচেন, অনেকটা স্পেসিয়াস, যেটা আমি আপনাকে লাস্ট সি ব্লকের ফ্ল্যাটের মধ্যে থেকে দেখিয়েছিলাম। সিমিলারলি এখানেও আছে, পাওয়ার পয়েন্ট আপনার করা আছে, এখানে আপনার ফ্রিজের পয়েন্ট দেওয়া আছে। আপনার প্রায় টাইল সাইড কিন্তু 2 ফুটের উপরে দেওয়া আছে, পাওয়ার পয়েন্ট কিন্তু সাফিসিয়েন্ট নাম্বারে আছে। তার সঙ্গে এখানে আপনার সিঙ্ক দেওয়া আছে, এখানে আরেকটা পাওয়ার পয়েন্ট দেওয়া আছে, এখানে আপনার এক্সস্টের প্রভিশন আছে। আর এটা হচ্ছে সাফট এরিয়া। ডাইমেনশনটাতে আমি ডেফিনেটলি আসবো, কিন্তু তার আগে আপনাকে একটা আমি ভার্চুয়াল ট্যুর করিয়ে দিই, একটা ব্রিফ ডিসকাশন দিয়ে দিই। তো কিচেনটা ছাড়ার পরে আমরা কিন্তু এবার এইদিকে যাচ্ছি। এখানে কিন্তু হচ্ছে আপনার কমন টয়লেট, দেখছেন আপনি কাঠের কাজ এখানে চলছে। তো এর হ্যান্ড ওভার মার্চ মাসে আছে। তো এখানে হচ্ছে আপনার এটা কমন টয়লেট, ওয়াল মাউন্টেড আপনাকে কোমর দেওয়া হচ্ছে। তার সঙ্গে এখানে আপনার একটা বেসিন আছে, লুবার, এক্সস্টের প্রভিশন, শাওয়ার, গিজারের প্রভিশন সমস্ত কিছু করা আছে। আর একটা স্পেশিয়াস একটা ওয়াশরুম। এর ঠিক উল্টো দিকে কিন্তু হচ্ছে একটা বেডরুম। বেডরুমের একটা ভিউ আপনাকে আমি দেখিয়ে দিই, এটাও কিন্তু অনেকটা স্পেশিয়াস। যে আপনার উইন্ডোটা দেখছেন সেটা হচ্ছে আপনার ওয়েস্টের দিকে, যশোর রোডের ফেসিং, কিন্তু এখানেও আপনি যশোর রোড ফেসিং উইন্ডোটা পাচ্ছেন। গাড়িগুলো আপনি দেখতে পাচ্ছেন মুভ করছেন। 3 চ্যানেল আপনাকে এখানে দেওয়া হয়েছে, উইন্ডো স্লাইডিং। তার সঙ্গে এখানে হচ্ছে আপনার একটা ওয়ার্ড্রপের প্রভিশন দেওয়া হয়েছে। তার সঙ্গে এই জায়গায় হচ্ছে আপনার এসির প্রভিশন। তো এটা আপনার একটা ফার্স্ট বেডরুম, কমন বেডরুম দেখালাম। এরপরে যদি আমরা এইদিকে চলে আসি, এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। এই জায়গায় আপনার একটা স্পেস দেওয়া হয়েছে। এরপরে কিন্তু হচ্ছে এই মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের ফেসিংটাও কিন্তু আপনার একদম যশোর রোড ফেসিং হবে। তার সঙ্গে এখানেও কিন্তু আপনি যেটা দেখতে পাচ্ছেন ওয়ার্ড্রপের প্রভিশন আছে, এসি পয়েন্ট ওখানে করে দেওয়া হয়েছে। আর সাফিসিয়েন্ট পাওয়ার পয়েন্ট এখানে আছে করা। তার সঙ্গে হচ্ছে এখানে আপনার অ্যাটাচ টয়লেট, অনেকটা স্পেশিয়াস এটা হচ্ছে। আর সমস্ত জিনিস যেটা মানে আপনি কমন টয়লেটে দেখেছিলেন সমস্ত ফিটিংসগুলো ওইভাবেই দেওয়া আছে। এখানে একটা জিনিস যেটা আমি দেখলাম কি, বেশ কোমরটাকে একদম সাইডে করে দেওয়া হয়েছে। তো আপনার শাওয়ারের জায়গাটা কিন্তু একদম সেপারেট হয়ে গেছে। তো এটা হচ্ছে 2 বেডরুম, 2 টয়লেট, একটা ব্যালকনি আর একটা কিচেন আপনাকে আমি দেখালাম। এবার আমি আপনাকে ডাইমেনশনের দিকে যদি চলে আসি, তাহলে আগে লিভিং ডাইনিং এর কথাটা আমি যদি বলি, তো এন্ট্রেন্সটা আপনাকে দেখালাম, 2টো করে গেট আছে। তো আমি যদি এন্ট্রেন্সের এই পোর্শন থেকে যদি আমি বলি, তাহলে 1 2 3 4 5 10 ফুট কিন্তু ওটা চওড়া হবে, প্রায় 10 ফুট চওড়া হবে। আর যদি লম্বায় বলি 1 2 3 4 5 6 7 8 9 10, মানে 20 ফুট লম্বা, 10 ফুট চওড়া আপনার লিভিং ডাইনিং এরিয়া। আপনি যে হিসাবে একে সাজাতে চান সাজিয়ে নিতে পারেন। ব্যালকনিটার আমি যদি ডাইমেনশন বলি, তো ব্যালকনিটা আপনাকে দেখিয়েছিলাম, এর ডাইমেনশন হচ্ছে 3 ফুট কিন্তু চওড়া হবে। আর 1 2 3 4 5 10 ফুট কিন্তু লম্বা, 3/10 এর হচ্ছে। তার সঙ্গে আপনার রেলিং করে দেওয়া হয়েছে ওয়েস্ট হাইট অব্দি। আপনি যদি চান এখানে গ্রিল লাগিয়ে নিতে পারেন ফর সেফটি পারপাস, যদি বাড়িতে বাচ্চা আছে। তো 10/3 এর এটা কিন্তু ব্যালকনি দেখালাম। এরপরে আমরা চলে আসছি কিচেনের দিকে। তো কিচেনের যে ডাইমেনশনটা হচ্ছে সেটা হচ্ছে 1 2 3 4 5 10/1 2 3 10/6 এর কাছাকাছি। এটা হচ্ছে আপনার কিচেন, সাফিসিয়েন্ট নাম্বার পাওয়ার পয়েন্ট, যেটা আপনাকে একটু আগেই বললাম। তো অনেকটা স্পেসিয়াস আছে। ডাইরেকশনের যদি আমি কথা বলি, তাহলে কিচেনটা কিন্তু ঈশান কোণাতে না, এটা হচ্ছে সাউথ ওয়েস্টে কিন্তু আপনার কিচেনের ডাইরেকশনটা হচ্ছে। এই যে ডাইরেকশনটা হচ্ছে সেটা হচ্ছে আপনার সাউথ, আর এটা হচ্ছে আপনার ওয়েস্ট। তো সাউথ ওয়েস্টে আপনার কিন্তু কিচেন হচ্ছে। এবার চলে আসছি এই জায়গায়, এখানে হচ্ছে আপনার কমন টয়লেট। কমন টয়লেটের যদি ডাইমেনশন বলি, 1/1 এর টাইলস ইউজ হয়েছে। 1 2 3 4 5 6 7 8 প্রায় 1 2 3 4 8/4 এর কাছাকাছি আপনার কমন টয়লেট। তার সঙ্গে আপনি দেখুন শাওয়ার লেভেল অব্দি টাইলিংস গুলো চারদিকে করে দেওয়া হয়েছে, প্রিমিয়াম কোয়ালিটির টাইলস দেওয়া হয়েছে। আর ঠিক ওর উল্টো দিকে হচ্ছে এবার কমন বেডরুম। কমন বেডরুমের যদি আমি সাইজ বলি, তাহলে 1 2 3 4 5 1 2 3 4 5 10/10 এর কিন্তু কমন বেডরুম। আমি কিন্তু ওয়ার্ড্রোবের এরিয়াটা কিন্তু ক্যালকুলেশনে নিইনি, মানে 10/10 এর কাছাকাছি এটা হচ্ছে বেডরুম। যে ভিউটা আপনাকে দেখিয়েছিলাম প্রথমেই ব্যালকনি থেকে, সেই ভিউটা কিন্তু আপনি পাচ্ছেন এই বেডরুম থেকে, একটু আগেই দেখালাম। এরপরে চলে আসছি আমরা কিন্তু সেকেন্ড বেডরুমে, যেটা হচ্ছে মাস্টার বেডরুম। তো মাস্টার বেডরুমের যদি
ডাইমেনশনটা বলি এই অ্যাঙ্গেল থেকে, যদি এই জায়গা থেকে ধরি, মানে এই পার্টিকুলার জায়গা থেকে ধরি, তাহলে 1 2 3 4 5 মানে আর হাফ আছে, মানে 5 মানে 11 ফুট হবে। আর এইদিকে যদি বলি 1 2 3 4 5 11/10 কাছাকাছি এই বেডরুম। তার সঙ্গে আমি কিন্তু ওয়ার্ডরোবের ডাইমেনশনটা এর মধ্যে অ্যাড করিনি। আর এই পোর্শনে আপনি যেটা দেখছেন এখানে আপনার অলরেডি একটা স্পেস ছাড়া আছে, তো এই পোর্শনটা তো আমি কিন্তু কাউন্টে ধরিনি। আর এখানে হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেট, আবার এখানে 1/1 এর টাইলস 1 2 3 4 5 6 7 8 8 ফুট 1 2 3 4 8/4 সমস্ত ফিটিংস লাগানো হয়ে গেছে, জাস্ট ফিনিশিং এর কাজ চলছে। হ্যান্ড ওভার কিন্তু মার্চ মাসে আছে। 983 স্কোয়ার ফিটের এর প্রাইসিং কি হবে সমস্ত জিনিস কিন্তু ভিডিওতে আমরা বলবো, তো আপনি ভিডিওতে থাকবেন। ভবানী কোর্টইয়ার্ড একটা এমন একটা প্রজেক্ট আছে যেখানে কিন্তু ফেজ 1 কমপ্লিটলি সোল্ড আউট, ফেজ 2 তে হ্যান্ড ওভার স্টার্ট হচ্ছে, কমপ্লিটলি সোল্ড আউট। ফেজ 3 তে আপনাকে একটু আগে মল দেখালাম, সেটা ফেজ 3 তে আসতে চলেছে G+6 এর। এন্ড ফেজ 4 এর জন্য কিন্তু ল্যান্ড অলরেডি অ্যাকোয়ার করে নেওয়া হয়েছে। তো আপনি যদি মধ্যমগ্রামের সারাউন্ডিং এ যদি প্রপার্টি খুঁজছেন, আপনাকে একটা কথা বলে দিই, সেটা কিন্তু আপনি মিলিয়ে দেখবেন, যারা মধ্যমগ্রামে থাকে তারা এক্স্যাক্টলি বলতে পারবে। আপনি যা জাম পাবেন এই স্টেজ থেকে পাবেন, এখান থেকে নিয়ে আপনার ওই ইটার্নিসের পুরো জামটা আপনি পাবেন। কেন ওখানে গিয়ে এই রাস্তাটা কিন্তু ন্যারো হয়ে যাচ্ছে, সরু হয়ে যাচ্ছে। এখানে আপনি এক ডবল লেন দেখছেন, ওখানে কিন্তু এই রাস্তাটা কিন্তু সিঙ্গেল লেনে কনভার্ট হচ্ছে বলে ওখানে কিন্তু পিক টাইমে সব সময় জাম থাকবে। আর জানি না ওই গলির মধ্যেই, মানে ইটার্নিসের গলির মধ্যেই গঙ্গানগর রোড, ওখানেও কিন্তু আপনাকে 2 BHK উইথ পার্কিং। তো একটা জিনিস আমি একটু রেকটিফাই করে দিচ্ছি, প্রপার্টি এরিয়া হবে 993 স্কোয়ার ফিট, সুপার বিল্ট আপ আপনার হবে। আর আপনি কার্পেট অ্যাপ্রক্স আপনি পাবেন 700 স্কোয়ার ফিটের কাছাকাছি। সরি আমি ভুল বললাম, এটা 743 স্কোয়ার ফিটের আপনি কার্পেট পাবেন। প্রাইজিংয়ের পার্টে যদি আমি চলে আসি, এই ফ্ল্যাটের সঙ্গে কিন্তু পার্কিং নাই। যদি আপনি পার্কিং নিতে চান অ্যাডিশনাল আপনাকে কিন্তু 5 লাখ টাকা ডেভেলপারকে পে করে আপনি পার্কিং পেয়ে যেতে পারেন। এবার প্রাইজিংয়ের যদি আমি পার্টে আসি, তাহলে এই ফ্ল্যাটটার কিন্তু প্রাইজিং হচ্ছে আপনার 54 লাখ রুপিস। 54 লাখ রুপিসে পার্কিং সমেত না, কিন্তু পার্কিং আপনাকে আলাদা নিতে হবে। এরপরে আপনার রেজিস্ট্রেশন কস্ট এগুলো যেগুলো আছে সেগুলো আপনাকে দিতে হবে। যে কোনো ব্যাংক থেকে আপনি লোন নিতে চান আপনি লোন পেয়ে যাবেন, বিকজ এটা রেরা অ্যাপ্রুভ প্রজেক্ট আছে আর সমস্ত ব্যাংক থেকে অ্যাপ্রুভ করা আছে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। সাইট ভিজিটের জন্য নিচে নাম্বারগুলোতে আপনারা কল করে নিতে পারেন। মিট করছি 1350-এর একটা নেক্সট ভিডিও। 1350 স্কোয়ার ফিট উইথ 3 বেডরুম, ওপেন পার্কিং, আর যশোর রোডের উপরে দেশি লেনের কাছে। আর তার সঙ্গে এখানে কিন্তু দাদা বৌদির কিন্তু একটা বিরিয়ানির যে দোকান আছে সেটার কিন্তু একটা আউটলেট আসতে চলেছে G+4-এ। তো ঠিক এর সামনেই কিন্তু ওই ফ্ল্যাটটা আমরা আপনাকে দেখাবো। তো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করুন। ধন্যবাদ।